কবিরাজি, ভেষজ চিকিৎসা, আকুপাংচার, আয়ুর্বেদ কিংবা যোগব্যায়াম শত শত বছর ধরে চলে আসা এসব প্রথাগত চিকিৎসা পদ্ধতিকে অনেক সময়ই কুসংস্কার বা অবৈজ্ঞানিক বলে অবহেলা করা হয়েছে। সারা বিশ্বে বিভিন্ন দেশে এখনও ভেষজ বা ইউনানি কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে বললে কবিরাজি চিকিৎসা এসব চলে। আদতে এসবের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা তা খতিয়ে দেখতে এবার মাঠে নামছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও ডাক্তারি বা বৈজ্ঞানিক চিকিৎসায় আজও মানুষের ভরসা বেশি, কারণ আধুনিক বিশ্বে এখন অনেক জটিল ও কঠিন রোগের সমাধান চিকিৎসা বিজ্ঞান দিয়েছে। এর পাশাপাশি এখনও অনেকের ধারণা গাছগাছালি কিংবা কবিরাজি ঘরোয়া টোটকায় সারে অনেক রোগ। তবে এবার সেই ধারণা বদলাতে উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। WHO জানিয়েছে, বিভিন্ন দেশে প্রচলিত প্রথাগত চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে যাচাই করার জন্য তারা বড় পরিসরে গবেষণা শুরু করতে যাচ্ছে। আফ্রিকায় ভেষজ চিকিৎসকেরা গাছগাছরা ব্যবহার করে ক্ষত ও ব্যথা সারাচ্ছেন। চীনে আকুপাংচারের মাধ্যমে মাইগ্রেনের মতো জটিল সমস্যার চিকিৎসা হচ্ছে। আর ভারতে যোগব্যায়াম ও ধ্যান চর্চার মাধ্যমে মানসিক ও শারীরিক রোগ মোকাবিলা করা হচ্ছে। এসব পদ্ধতির অনেকগুলো ইতিমধ্যে কার্যকর বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। WHOর গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টারের প্রধান ডাক্তার শ্যামা কুরুবিল্লা বলেন, দীর্ঘদিন বৈজ্ঞানিক প্রমাণের অভাবে এসব চিকিৎসা গুরুত্ব পায়নি, কিন্তু এখন আধুনিক প্রযুক্তি, বিনিয়োগ এবং গবেষণার সুযোগ সেই অবস্থান বদলে দিতে পারে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে বিভিন্ন দেশ একমত হয়েছে যে আগামী 10 বছরে WHO একটি বৈশ্বিক প্রথাগত চিকিৎসা কৌশল বাস্তবায়ন করবে। এর লক্ষ্য হল প্রমাণভিত্তিকভাবে প্রথাগত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসাকে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। এই কৌশলের আওতায় প্রথাগত চিকিৎসার কার্যকারিতা যাচাই, চিকিৎসকদের জন্য নিয়ন্ত্রণ কাঠামো তৈরি এবং নিরাপদ হলে এসব চিকিৎসা আধুনিক চিকিৎসার পরিপূরক হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ডাক্তার কুরুবিল্লা বলেন, এখনই বলা যাবে না কোন চিকিৎসা কতটা কার্যকর, তবে কৃত্রিম বুদ্ধিমত্তা, জিনোমিক্স ও মস্তিষ্কের স্ক্যান প্রযুক্তির মাধ্যমে শতাব্দী প্রাচীন এসব চিকিৎসা নতুনভাবে বিশ্লেষণ করা সম্ভব। থাইল্যান্ডকে তিনি একটি সফল উদাহরণ হিসেবে উল্লেখ করেন। দেশটিতে প্রথাগত চিকিৎসা নথিভুক্ত করা হচ্ছে এবং ভেষজ চিকিৎসাকে প্রয়োজনীয় ওষুধের তালিকায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি পেশির ব্যথা ও কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে আধুনিক ওষুধের বদলে প্রথাগত চিকিৎসা ব্যবহারের সুপারিশও করা হয়েছে। সব মিলিয়ে প্রথাগত চিকিৎসা এবার বৈজ্ঞানিক পরীক্ষার মুখোমুখি। ফলাফলই ঠিক করবে এর ভবিষ্যৎ। আগামীতে স্বাস্থ্যবিজ্ঞানে যুক্ত হয় কিনা এই প্রথাগত চিকিৎসার চর্চা, সেটি সময়ের অপেক্ষা। সাবা খান, নাগরিক প্রতিদিন।